হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে জানাই স্বাগতম। তা ভিউয়ার্স, আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তা ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনার কীভাবে আনলিমিটেড টিকটক অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো যারা টিকটক ফ্রিতে কাজ করেন তাদের কিন্তু আনলিমিটেড টিকটক অ্যাকাউন্ট লাগে। অর্থাৎ ২-১টা টিকটক অ্যাকাউন্টে কিন্তু বেশি একটা ইনকাম করা যায় না টিকটক ফ্রি থেকে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে নাম্বার ভেরিফাই আনলিমিটেড টিকটক অ্যাকাউন্ট খুলতে পারবেন, অর্থাৎ নাম্বার কিনে কীভাবে টিকটক অ্যাকাউন্ট খুলতে হয়। তা ভিউয়ার্স, এখন আমি চলে আসছি মেন ভিডিওটাই, আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো ভিউয়ার্স, চলে আসলাম মেন ভিডিওটাই। তো ভিউয়ার্স, আপনাদের নাম্বার কিনে টিকটক অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু আপনার যে কোনো একটা সাইট থেকে নাম্বার কিনতে হবে। তো আমি যে সাইটটা থেকে নাম্বার কিনি সেই সাইটটা এই যে এটা smsactive.guru। তো এই সাইটটা নিয়ে কিন্তু এর আগেও একটা ভিডিও বানাইছিলাম। তো এই সাইটটা থেকে আপনাদের নাম্বার কেনার জন্য সর্বপ্রথম এই সাইটটায় কিন্তু একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলাটা দেখালাম না, অ্যাকাউন্ট যে কেউ খুলতে পারবেন। অ্যাকাউন্ট খোলার পর আপনারা কী করবেন, অ্যাকাউন্ট খোলার পর কিন্তু এই সাইটটায় আপনাদের রাবেল অথবা ডলার ডিপোজিট করতে হবে। তো অনেকেই আবার বলে যে অনেকের অ্যাকাউন্ট বলে ইউএসডিটি আছে, আমার দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু রাব মানে শো করতেছে, কিন্তু আপনারা অনেকেই বলেন যে অনেকের বলে মানে ইউএসডি দেখায় ওখানে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে এসে আপনারা জাস্ট কী করবেন, এখান থেকে একটু ডেস্কটপ মুড করে নেবেন। দেখেন আমি ডেস্কটপ মুড করে আমার অ্যাকাউন্ট আমি লগ ইন করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেল। লগ ইন হওয়ার পর আপনার সবার উপরের দিকে চলে আসবেন, এই যে সবার উপরে জুম করে দেখবেন যে আপনার একটু চেক করে দেখবেন যে এখানে আপনাদের রাব আছে নাকি ইউএসডি আছে। যদি আপনাদের এখানে ইউএসডি থাকে তাহলে আপনার এখানে রাবটা সিলেক্ট করে দেবেন। রাব সিলেক্ট করলে আপনাদের সব ক্ষেত্রে সুবিধা হবে আর কি। তো এটা সিলেক্ট করার পর আপনারা কী করবেন, এখানে কিন্তু আপনাদের রাবেলগুলো ডিপোজিট করতে হবে। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে 256 রাবেল আছে। তো অনেকেই কিন্তু এই রাবেল ডিপোজিট করতে পারে না, কীভাবে ডিপোজিট করবো অনেকেই বোঝে না। তো আমি প্রথমেই কিন্তু আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে রাবেল ডিপোজিট করবেন। তো রাবেল ডিপোজিট করবেন আপনার হচ্ছে পেয়ার দিয়ে। তো যারা টিকটক ফ্রি সাইটে কাজ করে তাদের কাছে পেয়ার ডলার অবশ্যই থাকার কথা, কারণ বর্তমান কিন্তু পেয়ারে উইথড্র দেয় এই টিকটক ফ্রি থেকে। তো আপনারা কী করবেন, আপনার মোবাইলে যদি সর্বপ্রথমে কোনো পেয়ার অ্যাপস থাকে সেটাকে আনইনস্টল করবেন, কারণ এখানে পেমেন্ট করতে গেলেও যদি অ্যাপস থাকে অ্যাপসের ভিতরে রিডাইরেক্ট করে নিয়ে যায়। তার জন্য প্রথমে আপনারা মোবাইলে পেয়ার অ্যাপস থাকলে পেয়ার অ্যাপসটা প্রথমে আপনারা আনইনস্টল করে দেবেন। আনইনস্টল করার পর আপনাদের এই ব্রাউজারের ভিতর আপনার পেয়ার অ্যাকাউন্টটা লগ ইন করবেন। দেখতে পাচ্ছেন এই যে পেয়ার.com লিখে সার্চ দিয়ে এখানে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন। লগ ইন করে এখানে কিন্তু আপনার ডলার থাকা লাগবে, ডলার অথবা রাবেল। তা আমার দেখতে পাচ্ছেন ডলার অথবা রাবেল দুইটাই আছে, আপনারা যে কোনো একটা হলেই হবে। আর এই রাবেল অথবা ডলার কোথা থেকে কিনবেন সেটার লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো যদি কারোর কাছে ডলার না থাকে। তো তারপর কি করবেন, তারপরে যেখানে প্লাস যে বাটনটা দেখেন, এই দেখেন এখানে প্লাস বাটনটা, এটার পর জাস্ট একটা ক্লিক করবেন। দেখেন আমি কিন্তু ক্লিক অলরেডি করে দিচ্ছি। ক্লিক করলে অলরেডি আমাদের ডিপোজিটের পেজে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে, এই দেখেন চলে আসলো। এরপর আপনারা কি করবেন, স্ক্রল করে একটু নিচের দিকে এসে এখানে পেয়ারের পর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কি করবেন, এখানে আপনার কত রাবেল ডিপোজিট করবেন। এখানে কিন্তু সর্বনিম্ন 10-20 রাবেলও কিন্তু ডিপোজিট করা যায়। তা আমি এখানে 10 রাবেল 20 রাবেলই দিই, 20 রাবেল দিই। দেখেন বুঝছেন, 20 রাবেল দেওয়ার পর এখানে টপ আপের পর ক্লিক করতে হবে। তো দেখেন টপ আপের পর আমি ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন টপ আপের পর ক্লিক করার পর যে এই অপশনটা নিয়ে আসলো, ঠিক আছে। এরপর আমরা কি করব, স্ক্রল করে এই যে পেয়ার অ্যাকাউন্ট, ঠিক আছে, এখানে পেয়ার লেখা থাকবে। আমি আপনার দেখাই, এখানে কিন্তু আর কি যে মানে মোবাইলের সিস্টেমটা একটু উলটপালট হওয়ার কারণে এখানে কিন্তু পেয়ার ইউএসডি সব কিছুই আছে। তো আপনার উপরের দিকে ক্লিক করবেন, এই সুদা ক্লিক করবেন, সবার উপরের দিকে এই সুদা দেখতে পাচ্ছেন। আমি ওখানে ক্লিক করব, ক্লিক করলে ওখানে ইউএসডি অথবা ইথ পাবে। দেখেন ইউএসডি সেটা এগুলো, ঠিক আছে। কিন্তু রাপ টাপ সব কিছুই আছে। তো আপনারা উপরের দিকে করবেন যাতে ইউএসডিটা সিলেক্ট হয়, ঠিক আছে। তারপর কি করবেন, তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন আমার যে 0.21 ইউএসডি লাগবে 20 রাবেল করার জন্য, ডিপোজিট করার জন্য। তো তারপর আমি এখানে কনফার্মের পর ক্লিক করব। কনফার্মের পর ক্লিক করার পর ট্যাপ টু বিল এটার পর ক্লিক করে দেবো। দেখেন ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের এই দেখতে পাচ্ছেন, এই দেখেন পেয়ার অ্যাকাউন্টের ভিতরে নিয়ে আসলো। তারপর আমরা জাস্ট এখান থেকে কনফার্ম করে দেবো। দেখেন কনফার্ম করে দিলাম। কনফার্ম করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পেমেন্টটা করা হয়ে গেছে। রিডাইরেক্ট করে দেখেন আবার যে আমার এখানে নিয়ে চলে আসবে। দেখেন পেমেন্ট সাকসেসফুলি দেখাচ্ছে এখানে। এই দেখেন আমার কিন্তু এখানে আবার এই দেখেন রাবেলটা কিন্তু বাড়িয়ে গেল আমার, ঠিক আছে। আমার কিন্তু 56 ছিল 76 হয়ে গেল। ডিপোজিট কমপ্লিট হওয়ার পর আপনার যে এই সাইটের অ্যাপস আছে এই অ্যাপসটা আপনাদের মোবাইলে ডাউনলোড করতে হবে। তা সরাসরি ব্রাউজার থেকেও হয়, কিন্তু ব্রাউজার থেকে একটু ঝামেলা হয়। তাই আপনার কী করবেন, এই যে এখানেও জুম করে উপরে দেখবেন এখানে অ্যাপস লেখা আছে, এর ভিতরে অ্যাপসের পর ক্লিক করলে যে এখানে আসবে, এখানে জাস্ট আপনার ডাউনলোডের পর ক্লিক করলে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে। অথবা যাদের প্লে স্টোরে আসবে না তারা যে এই সাইটের এই ফাইলটা ডাউনলোড করে এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন।
তো আপনার ইনস্টল করা হয়ে গেলে এই দেখতে পাচ্ছেন যে এসএমএস অ্যাক্টিভেটর এই অ্যাপসটা। তারপর কি করবেন, তারপর যে দেখতে পাচ্ছেন প্রথমের পেজেই কিন্তু এখানে অনেক বিভিন্ন কিছু আছে, ফেসবুক, টুইটার, তারপর এখানে গুগল, মানে সব ধরনেরই কিন্তু আপনার এখান থেকে ভেরিফাই করতে পারবেন। তো আমরা যেহেতু টিকটক ভেরিফাই করব, তাই এখানে টিকটকের পর ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কোন দেশের ইসের কত প্রাইস। তো এখানে দেখতে পাচ্ছেন 2 রাবেল, 1.57 রাবেল। তো এগুলো কিন্তু প্রিমিয়াম অ্যাকাউন্টের জন্য আমরা কিনতে গেলে কিন্তু 20 রাবেল করে কাটবে এক একটা অ্যাকাউন্ট পিছু। তো এখানে বিভিন্ন দেশ আছে, তো আমি এখান থেকে জাস্ট আপনার দেখানোর জন্য যে ব্রাজিলের একটা নাম্বার কিনতেছি। তো আপনারা যে কোনো দেশের নাম্বার কিনতে পারেন। তো এখানে দেখেন লেখাই আছে ইজ অ্যাক্টিভ প্রিমিয়াম অ্যাকাউন্ট, এখানে দেখতে পাচ্ছেন 4 রাবেল, আর এখানে নো অ্যাক্টিভ প্রিমিয়াম এখানে 20 রাবেল। তো এখানে যদি আপনারা অ্যাক্টিভ অ্যাকাউন্ট সম্পর্কে জানতে চান, এখানে দেখেন লেখাই আছে। এখানে মানে অ্যাকাউন্ট করতে হলে কী করতে হবে, ইউর এসএমএস অ্যাক্টিভেটর উইল বিকাম প্রফিটেবল প্রিমিয়াম স্ট্যাশু ইউ ডিসকাউন্ট 20% to 90% অল সার্ভিসেস। তো এখানে মেন কথা হচ্ছে করার 3টে ওয়ে আছে প্রিমিয়াম অ্যাকাউন্ট। আপ টু টপ আপ ব্যালেন্স উইথ ইউজিং গুগল পে অ্যামাউন্ট 300 কয়েন, অ্যামাউন্ট 1000 রাবেল। আর একটা আছে, তো এখানে 3টে মাধ্যমে আর কি প্রিমিয়াম করা যায়। আপনার কমপক্ষে 1000 রাবেল যদি আপনারা ডিপোজিট করেন, তাহলে এখানে কিন্তু এই যে মানে প্রিমিয়াম অ্যাকাউন্ট হয়ে যাবে 1000 রাবেল যদি ডিপোজিট করেন। আর একটা ইয়ে আছে, আপনার গুগল পের মাধ্যমে এখানে ডিপোজিট করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা সাইন ইন দ্য প্রোগ্রাম পার্টিসিপেট, এই যে এখানে কি বলা আছে। যাই হোক, এখানে যদি আপনার প্রিমিয়াম করে নিতে পারেন, তাহলে কিন্তু আর কি এদের 4 রাবেলে একটা করে অ্যাকাউন্ট খুলতে পারবেন, অর্থাৎ অল্প দামে আর কি। তো তারপর দেখেন যে অ্যাক্টিভ নাম্বার, এরপর জাস্ট ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের একটা নাম্বার কিনা হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা জাস্ট কী করবো, এই নাম্বারটা কপি করব। কপি করার পর আমরা জাস্ট আপনাদের টিকটক অ্যাকাউন্টের ভিতরে চলে আসবো। আসার কি যেভাবে টিকটক অ্যাকাউন্ট খুলেন আপনার নাম্বার ইউজ করে, সেম ওইভাবে কিন্তু আপনার এই খুলতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আসবেন, আসার পরে যে এখান থেকে যেভাবে আর কি আপনার খোলেন সেইভাবে কিন্তু এখান থেকে আর কি আপনার টিকটক অ্যাকাউন্টগুলো আপনার খুলতে হবে। এই যে এখান থেকে এই যে সাইন আপের পর ক্লিক দিয়ে এখানে নাম্বারদের, এখানে যেহেতু আমরা ব্রাজিলের নাম্বার কিনছি, তাই এখানে ব্রাজিলটা সিলেক্ট করব, ব্রাজিল। তারপর এখানে নাম্বারটা দেব। তো এখানে আমার এটাই ম্যাক্সিমাম নাম্বার দেখাবে, তার কারণ হচ্ছে একটা মোবাইলে 4-5টার বেশি অ্যাকাউন্ট হয়ে গেলে ওইটা আর কি দেখায়। এই জন্য আপনাদের অ্যাকাউন্টে অনেক বেশি অ্যাকাউন্ট হলে আপনার ওটা লগ আউট করে রেখে দেবেন, লগ আউট করে রেখে দেবেন যাতে ওটা না দেখায়। তো দেখেন আমার অলরেডি কিন্তু 8টা অ্যাকাউন্ট আছে, তাই দেখবেন এই দেখেন ম্যাক্সিমাম নাম্বার। তো এখানে অনেকেই আর কি এই নাম্বার কিনতে যায় এই লেখাটা দেখায়, তার কারণ হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে যদি অনেকগুলো টিকটক অ্যাকাউন্ট লগ ইন থাকে, তারপর কিন্তু আর টিকটক থেকে খুলতে দেবে না। তাই এটা 2টা উপায় আছে, একটা হচ্ছে আপনাদের অন্য মোবাইল ইউজ করতে হবে, আর নয় হচ্ছে এই মোবাইল থেকে আপনাদের টিকটক অ্যাকাউন্টগুলো সরাই 2-1টা করে অ্যাকাউন্ট রাখতে হবে, তখন কাজ করবেন, তখন আবার লগ ইন করে নিতে হবে। তো অলরেডি কিন্তু আমার এখানে 8-9টা অ্যাকাউন্ট আছে, তার জন্য কিন্তু এটা হচ্ছে না। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে 8-9টা অ্যাকাউন্ট আছে। তো এখন কীভাবে খুলবো, তো এখন আমি আমার অন্য একটা ডিভাইসে চলে আসছি। তো আমি আমার সেই ডিভাইসটা আমি থেকে দেখাচ্ছি, আমার ক্যামেরা স্ক্রিন থেকে কিন্তু দেখাচ্ছি আপনাদের। তো আমি আমার ক্যামেরাটা ওপেন করলাম, দেখতে পাচ্ছেন আমার যে এই ডিভাইসে কিন্তু অ্যাকাউন্ট নেই, মাত্র 2টা অ্যাকাউন্ট আছে। আমি জাস্ট এখান থেকে আপনার একটা অ্যাকাউন্ট খুলে এখন দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে আসবে, তারপরে যে এখানে ইউজ ইমেল এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে এই যে বিডি আছে, এখানে আমরা জাস্ট ব্রাজিল দেশ প্রথমে সিলেক্ট করব। যেহেতু আমি ব্রাজিলের নাম্বার কিনছি, আপনার যে দেশের নাম্বার কিনবেন সেই দেশ এখানে সিলেক্ট করবেন। তারপর কি করব, এখানে যে নাম্বারটা আছে আমার, এই নাম্বারটা এখানে আর কি উঠাতে হবে। তো আমার এসএমএস অ্যাক্টিভেটর অ্যাকাউন্টের ভিতরে যাব, এই নাম্বারটা আমরা জাস্ট মোবাইলের এখানে উঠাবো। আমি নাম্বারটা উঠাই নিচ্ছি। তো ভিউয়ার্স আমার কিন্তু নাম্বারটা আর কি উঠানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই দেখেন নাম্বারটা কিন্তু উঠানো হয়ে গেছে। তারপর এখানে আমরা কন্টিনিউ লেখার পর ক্লিক দেবো, দেখেন কন্টিনিউ লেখার পর ক্লিক দিলাম। দেখতে পাচ্ছেন এই দেখেন যে কোড আসবে কিন্তু এবার আমাদের মোবাইলে যে অ্যাপসটার ভিতর, এবার অ্যাপসটার ভিতর ঢুকে যাবো, যে এখানে কিন্তু কোড আসবে, যে এসএমএস এর লোগো যেখানে, যেখানে কিন্তু কোডটা আসবে। আমাদের কিছুক্ষণ ওয়েট করবো, আমরা 2-3 মিনিট করে চেক করবো, যদি এর ভিতর কোড না আসে এই নাম্বারটা আমরা ক্যান্সেল করে দেবো। ক্যান্সেল করলে কিন্তু আমাদের আর কি যে রাবেলটা কাটে নেবে ওরা, সেটা আবার ব্যাক দিয়ে দেবে সঙ্গে সঙ্গে। তা আমি একটু 2-1 মিনিট ওয়েট করবো, দেখবো যে কতক্ষণের ভিতর কোড আসে। কোড না আসলে জাস্ট ক্রস চিহ্নের পর ক্লিক দিলে সঙ্গে সঙ্গে আমাদের নাম্বারটা কেটে যাবে এবং এখানে রাবেলটাও সঙ্গে সঙ্গে ফেরত চলে আসবে। অর্থাৎ কোড আসার পরই আমাদের রাবেলটা পুরোপুরি কাটবে, নাহলে কিন্তু আমাদের কোড মানে রাবেলটা কাটবে না। কোড না আসলে আপনাদের এখান থেকে টাকা কিন্তু রিফান্ড দিয়ে দেয় সঙ্গে সঙ্গে, এদিক থেকে কিন্তু একটা ভালোই আছে। তো এখানে মানে মোটামুটি 2-3 মিনিট লাগে কোড আসতে। কোড যদি না আসে 2-3 মিনিটের ভিতর, তাহলে আপনারা জাস্ট কী করবেন,
এই নাম্বারটা ক্যান্সেল দিয়ে আরেকটা নতুন নাম্বার কিনবেন। এভাবে করে চেক করতে হবে আপনাদের। আর এক দেশে যদি কোড না আসে তাহলে আপনার বিভিন্ন দেশ কিন্তু এখানে ট্রাই করতে হবে। এক দেশ নিয়ে বসে থাকলে কিন্তু হবে না। এখানে যদি ব্রাজিলে না আসে আপনাদের কানাডা সিলেক্ট করতে হবে, আমেরিকা, মানে পৃথিবীতে তো দেশের অভাব নেই। আপনার যে কোনো দেশের নাম্বার দিয়ে, যেসব দেশে এখনো টিকটক আর কি লিগাল আছে সেই সব দেশের নাম্বার দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলতে হবে। আর এখান থেকে কিন্তু নাম্বার কিনা 2 মিনিট পর আর কি ক্রস মানে ক্যান্সেল করা যায়। তো দেখতে পাচ্ছেন আমার 3 মিনিট কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমি আর একটু ওয়েট করবো, আর 1 মিনিট দেখবো, ওখানে 16 হয়ে গেলে আমি এই নাম্বারটা ক্যান্সেল দিয়ে আর একটা নতুন নাম্বার কিনবো, ঠিক আছে। তো এখান থেকে আর একটু ওয়েট করি আমি। তো ভিউয়ার্স 4 মিনিট হয়ে গেছে, কোনো কোড আসি নাই। এখন আমি কি করবো, এটা দেখেন, এই যে এখানে চাপ দেবো, এই যে এখানে এখানে চাপ দিয়ে এখানে ক্রস চিহ্নতে চাপ দিয়ে এটা কেটে দেবো। কেটে দিলে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 236 আছে, ঠিক আছে, 236 লেভেল আছে। দেখবেন আবার আমার 20 লেভেল যোগ হয়ে যাবে। তো দেখেন এখানে আমি এটা চাপ দিচ্ছি, ক্রস চিহ্নের পর দেখেন এই যে কনফার্ম। তো দেখেন এই দেখেন 256 হয়ে গেল, এখানে কিন্তু 256 হয়ে গেল। তো অর্থাৎ এখানে যদি আপনারা আর কি না কোড আসে তারপরেই কাটবে, কোড না আসলে কিন্তু কাটবে না। তো এখন আমি কি করবো, আর একটা নাম্বার কিনবো এখান থেকে। এই দেখেন আবার এটার উপর ক্লিক দেবো। ক্লিক দিয়ে আপনার একই দেশের নাম্বার কিনতে পারেন, আবার অন্য দেশেরও নাম্বার কিনতে পারেন। তো আমি আরেকটা নাম্বার কিনি। তো আমি ব্রাজিলের আরেকটা কিনবো। দেখেন আবার অ্যাক্টিভেশনের উপর ক্লিক দিলাম। ক্লিক দিয়ে এই নাম্বারটা আবার আমি আমার সেই ট্যাবে উঠাবো, উঠাই আবার কনফার্ম দেবো। তা ভিউয়ার্স আমি কিন্তু আরেকটা নাম্বার কিনে ফেলছি, কিনে কিন্তু এই যে আবার কিন্তু ট্রাই করতেছি। অর্থাৎ যে আমার ট্যাবে দেখতে পাচ্ছেন আরেকটা নাম্বার দিয়ে এখানে কিন্তু কোড দিচ্ছি, আবার কিন্তু কোড চলে আসছে এখানে। তো আমি আবার কিছুক্ষণ ওয়েট করব, দেখবো যে আবার আবার মানে 2-3 মিনিট করে ওয়েট করতে হবে। ওয়েট করলে এই আবার 2-3 মিনিটের ভিতরে যদি কোড না আসে আবার এভাবে ক্যান্সেল করতে হবে। তো অনেক সময় বিভিন্ন সার্ভারের সমস্যার কারণে বিভিন্ন দেশ থেকে কোড আসতে দেরি হয়, এজন্যই আপনার এক এক সময় এক এক দেশ ট্রাই করবেন। যদি আপনারা এগুলো ব্রাজিলের নাম্বার দিয়ে 2-3টে অ্যাকাউন্ট ট্রাই করবেন, যদি এই দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কোড চলে আসছে, দেখেন এই দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু কোডটা চলে আসলো। এই দেখেন কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন কোডটা কিন্তু চলে আসলো। তো এখন এই কোডটা আমাদের জাস্ট এই মানে যে ট্যাবে ওখানে বসাই দিতে পারি। তো 39 59 30 তো আমি এবার ক্যামেরা স্ক্রিনে চলে আসছি। 39 59 30 39 59 30 এই দিয়ে দিলাম, দেখেন দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিছি। এই দেখেন অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা, অ্যাকাউন্ট চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে কি আছে, তো উই আপলোড কমেডি টিকটক, এখানে ওকে গট ইট দিলাম। তো অলরেডি আমাদের একটা অ্যাকাউন্ট খোলা তা চলে আসছে, ঠিক আছে। তো অনেক দেশের নাম্বার দিয়ে কিন্তু করলে আর কি খোলা তাই চলে আসে, দেখতে পাচ্ছেন অলরেডি আগে থেকে একটা টিকটক অ্যাকাউন্ট খোলা। তো এই অ্যাকাউন্টগুলোতে কিন্তু আরও আমাদের সুবিধা আছে, তার কারণ হচ্ছে এগুলো কিন্তু ওল্ড টিকটক অ্যাকাউন্ট। ওল্ড টিকটক অ্যাকাউন্টে কিন্তু বেশি ফলো দিয়ে যায় টিকটক ফ্রি থেকে। তা আপনার এইরকম অ্যাকাউন্ট আসলে আপনার কী করবেন, আপনার পাসওয়ার্ডটা জাস্ট চেঞ্জ করবেন। এখান থেকে যে সিকিউরিটি অ্যান্ড এটার ভিতরে আসবেন। আসার পর এখানে যে প্রাইভেসির ভিতরে আসবেন। আর আপনার নতুন টিকটক অ্যাকাউন্ট খোলা যদি আসে তাহলে কিন্তু ওখানে আপনাদের পাসওয়ার্ড সেট করার অপশন পাবেন। এতে পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডের উপর ক্লিক করলাম, দেখবেন আবারও কিন্তু আমার এখানে একটা কোড আসবে যে এসএমএস অ্যাক্টিভেটরের ভিতর। তা দেখতে পাচ্ছেন এখানে টিক চিহ্নটা চাপ দিলে কিন্তু এখান থেকে চলে যাবে। তাই আমি যে এই পাশের এই চিহ্নটার উপর ক্লিক দিলাম, তা আর একটা কোডের জন্য আর কি ওয়েট করার জন্য। তো দেখেন আমার এখানে এই কোডটা চেঞ্জ হলে আবার এখানে বসিয়ে আমাদের নিজস্ব মতো আর কি একটা কোড মানে এইটা চেঞ্জ করে নেবো, যাতে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছেন আর একটা কোড চলে আসছে, এটা জাস্ট আমি বসিয়ে দিচ্ছি ওখানে। তা 72 মানে সরি 74 20 74 20 64 দেখতে পাচ্ছেন দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন পাসওয়ার্ড ক্রিয়েটের অপশন চলে আসছে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমার ইচ্ছা মতো। তা ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে আমার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমার দেখতে পাচ্ছেন এই যে এই ট্যাবে এই নতুন অ্যাকাউন্টটা, এই যে এটা কিন্তু একটা অ্যাকাউন্ট, ঠিক আছে। তো ভিউয়ার্স এখন কিন্তু আর কি আমরা এই যে টিকটক অ্যাকাউন্টটা খুললাম, এটা ইউজ করে কিন্তু আমরা আর কি সকল লাইক ফলো কমেন্ট করতে পারবো, আবার কাজও করতে পারবো। তার জন্য দেখেন আমি যে এই নাম্বারটাতে আমি এই অ্যাকাউন্টটাতে আমি আপনার কাজ করেই দেখাচ্ছি, ঠিক আছে। তো এই অ্যাকাউন্টগুলোতে কিন্তু মোটামুটি ভালোই ফলো দিয়ে যায়, 1000-1200 ফলো হয়, তারপর আবার আনফলো করে আবার কিন্তু এখানে দিয়ে দেয়। তো আমি এটা প্রথমে অ্যাড করে নিচ্ছি এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এটা দিয়ে আমি এটা কিন্তু অ্যাড করে নেবো। এখন দেখতে পাচ্ছেন যে এটা প্রথমে আমাদের অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন এই দেখেন অ্যাড হয়ে গেল, এই দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেল, এটা অ্যাড হয়ে গেল। তারপর কিন্তু এই আইডিটাতে কিন্তু আমরা এখন কাজ করতে পারবো, ঠিক আছে। এখান থেকে কিন্তু এই আইডি মানে যেটা ওর ভিতর আছে সেটা সিলেক্ট করে নিতে হবে প্রথমে।
আমি সিলেক্ট করে নিচ্ছি এই নতুন যে টিকটকটা, এটা সিলেক্ট করে নেবো এখানে চাপ দিয়ে। তো দেখতে পাচ্ছেন সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং হচ্ছে, যে এখানে দেখতে পাচ্ছেন একটা টান যাওয়া আসা করতেছে, অর্থাৎ লোডিং হচ্ছে এটা মানে। তো তারপর দেখেন এটা আবার ক্লিক দিলে আমাদের সরাসরি কিন্তু টিকটকের ভিতর নিয়ে আসবে। দেখেন টিকটক, এই যে টিকটক, দেখেন টিকটকের ভিতর নিয়ে আসলো। তারপর দেখেন এই যে আমি এখান থেকে এই যে, সরি এটা স্ক্রিনশট হয়ে গেল আর কি। ট্যাবটা দিয়ে আর কি আমি কাজ করি না, এটা শুরু অন্য কাজের জন্য আর কি। তো আমি আবার ব্যাকে চলে আসবো, এই দেখতে পাচ্ছেন, এই দেখেন টিকটক প্রিভিউতে চলে আসবো। দেখবেন এখানে কিন্তু আমার হয়ে যাবে, এই দেখতে পাচ্ছেন পয়েন্ট কিন্তু অ্যাড হচ্ছে। পয়েন্ট অ্যাড হলে কিন্তু এটা দেখেন, দেখেন এখানে 2.5 পয়েন্ট আছে। তো দেখেন আমি কাজ করলে এখান থেকে কিন্তু বাড়িয়ে যাবে। দেখেন এই দেখেন ফলোর পর ক্লিক করে দেবো, জাস্ট ফলো, দেখতে পাচ্ছেন ফলো। তারপর আমি এবার ব্যাক ট্যাবে চলে যাবো এখান থেকে। দেখেন এই যে ব্যাক ট্যাবে চলে আসলাম। দেখেন এই যে এখান থেকে 2.5 আছে, দেখেন 2.9 হয়ে গেল। তারপর দেখেন এভাবে কিন্তু আপনার যে এমনি মানে অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে কিন্তু 200-300 আর কি ফলো দেওয়া যায় সব অ্যাকাউন্ট থেকে। তবে মাঝে মাঝে 2-1টা অ্যাকাউন্ট থাকে সেগুলো থেকে আর কি হয় না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে কিন্তু এবারে দেখতে পাচ্ছেন 3.3 হয়ে গেল। তো এইভাবে করে কিন্তু আপনার নাম্বার কিনে যত খুশি আর কি খুলতে পারবেন। আর এই সাইটটার লিঙ্কটা কিন্তু এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন আপ করে দেওয়া আছে। আর এরকম আরও একটা সাইট কিন্তু আমার জানা আছে, কিন্তু ওই সাইটে কিন্তু আরও কম রেটে, অর্থাৎ 8-9 রাবেল খরচ করে একটা টিকটক অ্যাকাউন্ট খোলা যায়। তো সেটা নিয়ে আমি কয়েকদিন পর ভিডিও দেবো, তার কারণ ওইটাই আর কি ডিপোজিট করার একটু সমস্যা আছে। ডিপোজিট আর কি অন্য ওয়ালেটগুলোতে করতে হয়, তো ওই ওয়ালেটগুলো ম্যানেজ হলে আমি আপনার ডিপোজিট কীভাবে করবেন, নাম্বার কীভাবে কিনবেন সেই ভিডিওতে আর কি দেখিয়ে দেবো। আর ভিউয়ার্স আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।